নমস্কার বন্ধুরা, শ্রীমতী কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলো। তো আমি আজকে বানাচ্ছি চিংড়ি পটল। তো চিংড়ি পটলটা বানানোর জন্য দেখুন খুব সুন্দর কতগুলো গলদা চিংড়ি নিয়ে আসছে, বেশি বড় নয়, ছোট ছোট। তো ওই গলদা চিংড়িগুলো দিয়েই আমি আজকে পটল চিংড়ি বানাবো। এর জন্য আমি কতগুলো আলু পটল দুটোই কেটে নিয়েছি। তো এই দেখুন আমি পটলগুলো আর আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তারপরেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা ধরিয়ে করে চাপিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেদিন এই ভিডিওটা করি সেদিন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। এই দেখুন দিনের বেলায় কীরকম মেঘলা দেখা যাচ্ছে, একদম অন্ধকার। তো আমার ভিডিওটা করতেও প্রচণ্ড সমস্যা হয়। ভিডিওটার কালারটা যেন কীরকম অন্ধকার অন্ধকার এসে গেছিলো, মনে হচ্ছিল আমি রাতের বেলা ভিডিওটা করছি। তো আমি প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। তো এতটা ঝড় বৃষ্টি হয়েছিল যে এর জন্য লাইনও চলে গিয়েছিল। তো লাস্টে খুব কষ্ট করে আমার এই রান্নাটা করতে হয়। ভিডিওটাও অনেক কষ্ট করে করি বন্ধুরা। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পটল ভাজাগুলো নামিয়ে নেব। তো আমি পটল ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। পটল ভাজাগুলো নামিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু বেশি একটা আলো হয়নি, একটু দেখতে কীরকম যেন অন্ধকার অন্ধকার হয়েছে। তো আলুগুলো আমি ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই দেখুন মুষলধারে বৃষ্টি নেমেছিল যখন এই রান্নাটা করছি। আমরা সবাই মিলে এক রান্নাঘরের মধ্যেই বসেছিলাম, ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাই মিলে এখানে বসে বৃষ্টির মধ্যে রান্না করছি। তো বিদ্যুৎ চমকালে তো সবারই ভয় লাগে, আমারও বেশ ভয়ই লাগছিল। যাক, সবাই মিলে থাকাতে অতটা বেশি ভয় লাগেনি। তো আমার সেদিন এই একটা রেসিপি করেই দিন কাটিয়ে দিয়েছি। আর কোনো রান্না সেদিন আমি আর করতে পারিনি, এই এক তরকারি দিয়েই আমার খেতে হয়েছিল। সেদিন আমরা সবাই মিলে এই একটা তরকারি দিয়েই খেয়েছিলাম। এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে রান্না করার মতো অবস্থাই ছিল না। তো আমি এখন আলুটা ভাজিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি একে একে। তো মশলাগুলো আমি আগেই বেটে রেখেছিলাম, লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো বেটে নিয়ে আমি এই পটল চিংড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে লবণ হলুদ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়েই আমি ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেব। একটু মশলাটা যেহেতু পরে ভাজছি, এর জন্য আগে সব কিছু ভেজে রাখার জন্য তো আমি মশলাগুলো দিয়ে আলু পটল দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যেহেতু ওই পটল আলুগুলো ভাজতে ভাজতেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি আর ঝোল দেব না। আর আজকে যেহেতু আমার এই একটা রেসিপি দিয়ে খেতে হবে, এর জন্য একটু ঝোলঝোলই রেখে দিয়েছিলাম। কিছু করার নেই, যে যা বুঝতে পারছি যে এত বৃষ্টিতে আর কোনো কিছুই রান্না করা যাবে না, সম্ভব না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি এই ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগবে না, কেননা এত অন্ধকার অন্ধকার কালার আসছে। তো আমি পটল চিংড়িটা হয়ে যাওয়ার সময় আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর প্রথম থেকে